এই যে আমাদের চতুর্দিকে হাত পা চোখ নাক কান মাথাওয়ালা প্রাণীগুলো, আমরা কি আসলে সবাই মানুষ? এই যে মাইলস্টোনে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, বিমান বিধ্বস্ত হলো, এতগুলো ছোট্ট ছোট্ট সোনামণি আগুনে দগ্ধ হলো। তারা বাঁচার জন্য মাঠে ছোটাছুটি করছিল, একটু সহায়তা পাবার আশায়, পরিবারে বাবা মার মুখটা দেখার আশায়। আমরা যারা সেসব মুখের সামনে মুঠোফোনে ক্যামেরাটা অন করে দাঁড়িয়েছিলাম, আমরা কি আসলেই তখন মানুষ ছিলাম? এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলিকে হাসপাতালে নেয়ার পথে যে রিক্সাওয়ালাগুলো, সিএনজিওয়ালাগুলো ভাড়ার জায়গায় 10 গুণ দাম বাড়িয়ে দিয়েছিল, আসলেই কি আমরা তখন মানুষ ছিলাম? সামান্য একটা পানির বোতলের দাম যখন 50 টাকা থেকে 500 টাকা হয়ে যায়, আমরা কি তখন আসলেই মানুষ ছিলাম? পোড়া দগ্ধ বাচ্চাগুলোর লাশের গুমের সময় আমরা যখন তৎপর হয়ে যাই, আমরা কি তখনই আসলে মানুষ থাকি? এই ট্র্যাজেডির মধ্যে যারা অনলাইন প্ল্যাটফর্মে কোন দল কি করলো সেটা নিয়ে লেখালেখি করি, হাসাহাসি করি, আমরা কি তখন আসলেই মানুষ থাকি? হাসপাতালে সমবেদনা জানানোর জায়গায় বড় বড় পলিটিক্যাল পার্টিগুলো যখন সদল বলে সেখানে যায় নাম কামানোর জন্য, আমরা কি তখন আসলেই মানুষ থাকি? আসলে আমরা কবে মানুষ হব? কবে আমাদের একে অন্যের উপর দায় চাপানো, দোষ চাপানোর এ বদভ্যাস ত্যাগ হবে? দোষ আমরা আসলে কাদের দেই নিজেকে না বদলে? আমরা যতদিন পরিবর্তন না হব, ততদিন আসলে কোনো সরকারই আমাদের কিছু করতে পারবে না। কারণ সরকার আমাদের মধ্য থেকেই প্রতিনিধিত্বকারী কোনো মানুষ, তার ভেতর আমাদেরই বৈশিষ্ট্য। তাই চলুন আগে মানুষ হই, মানুষ হলে বদলে যাবে সব।